আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব, যেটা আমার মনে খুবই গেঁথে ছিল। আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য আজকে বসলাম। আমার পাশের বাড়ি একটা ছেলে ১.৫ বছর হয়েছে বিয়ে করার পরে তার ক্যান্সার ধরা পড়ে। তার ঘাড়ে একটা টিউমার হয়, টিউমারটা থেকে তার ক্যান্সার হয়। দীর্ঘ ১.৫ বছর তার ক্যান্সার নিয়ে ভোগার পরে অনেক ডাক্তার দেখিয়েছে, ততটা সচ্ছল পরিবারও না সে। এমন নিম্ন মধ্যবিত্ত বললেও ভুল হবে, একটা নিম্ন পরিবারের। সেই জায়গা থেকে তারা অনেক কষ্ট করে সাহায্য দান উঠিয়ে তারপরে অনেক ডাক্তার দেখানোর পরে ঢাকায় ছিল। তার ১.৫ বছরের যে বিয়ের বয়স, তার ভিতরে একটা বাচ্চা হয়। তার বাচ্চার বয়স প্রায় ২ বছর। ২ বছর পরে তার এমন অবস্থা হয়ে যায়, একটা হাত তার কেটে ফেলে দিতে হয়, যে ঘাড়ে যে অংশে টিউমার হয় সেই জায়গার থেকে। কারণ সেই টিউমারটা ফেটে হয়ে যায়, ক্যান্সারে পরিণত হয় এবং সেখান থেকে পচন ধরে। সেজন্য কেমোথেরাপি দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু পরক্ষণে কোনো কাজ করে না। তারপর পহেলা বৈশাখ যেদিন, যে ২ দিন আগে, সেদিন সে মারা যায়। সে মারা যাওয়ার বয়স, তার স্ত্রীর বয়স মনে হয় ২০-২১ হতে পারে। তখন তার স্ত্রীর কাছে একটা অনুরোধ করে গেছে এবং বাবা মার কাছে, যে আমি মরে গেলে একটা গামছা ২ ভাগ করে, ১ ভাগ আমার স্ত্রীর জন্য রেখে দেবা আর ১ ভাগ আমার কবরে দিয়ে দেবা। যখন আমার স্ত্রী মারা যাবে তখন তার কবরে এই অর্ধেক গামছা দিয়ে দিব। সেটা হতে পারে, তার দেখা যেতে পারে সে ওইটা দিয়ে তার স্ত্রীর সঙ্গে কিছুটা আলিঙ্গন, মানে বলতে তার একটা কানেকশন থাকবে। একটা মানুষ কোথা থেকে চিন্তা করলে তার স্ত্রীকে দেওয়ার মতো তার কোনো সামর্থ্য ছিল না। তার অসুখের পিছনে সব টাকা খরচ হয়ে গেছে। তখন তার স্ত্রীকে সামান্য কিছু দেওয়ার জন্য সে ওইটাকে যে সাথে নিয়ে গেছে এবং অর্ধেকটা রেখে গেছে তার স্ত্রীর জন্য। সে ওই অর্ধেকটা থেকে যেন বুঝতে পারে যে তার হাজব্যান্ড সাথে আছে। এবং চিন্তা করে দেখেন, তার ২ বছরের একটা বাচ্চা আছে। সেই মহিলা কি সারা জীবন তার জন্য অপেক্ষা করবে? না, সে অন্য কোথাও বিয়ে বসবে, কিন্তু বিবাহ হবে, তারপরে ওই গামছা তার কাছে আজীবনের জন্য থেকে যাবে। একটা মানুষের মায়া, মানুষ মারা গেলে কি মানুষের মায়া কেটে যায়? না, মায়া কেটে যায় না, কোথাও না কোথাও রেখে যায়। তার যেহেতু সে প্রথম হাজবেন্ড, তার মায়াই অন্যরকমের। ছেলেটার একটা খুঁত ছিল, ছেলেটার একটা চোখে সাদা হয়ে গেছিলো। তখন কোনো মেয়েই তাকে বিয়ে করতে চায় না। ওই মেয়েটাকে দেখতে যাওয়ার পরে বিয়ে ভেঙে যায়, তারপর আবারও মেয়েটা তাকে বিয়ে করে, বাপ মাকে রাজি করি। দেখুন আজকে কোন পর্যায়ে এসে তাকে এক এক ফেলে একেবারে পরকালে চলে গেছে। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন পরকালে ভালো থাকে এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি সেই দোয়াই করি। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি মানুষকে কেন এত পরীক্ষা দাও। আপনার সাথে কথা বলতে পারে আমার পুরো কাজটা শেষ হয়ে গেছে। এখন আপনাদের যেটা দেখতেছেন, আমি একটা পুরোনো ব্যাগকে সুন্দর করে কাপড় লাগিয়ে তার উপরে বোতাম দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে পুরোনো এভাবে ডিজাইন করে নিতে পারেন, খুবই সহজ। দেখুন আমার পুরো কাজটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।